বাংলাদেশকে কি নিজের বন্ধু বলে ভাবছে না ভারত, নাকি তাদের সঙ্গে একটু একটু করে দূরত্ব তৈরি করছে মোদী সরকার? না হলে কেন ভারতের সামরিক মহড়ার তালিকা থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ? সূত্র বলছে, প্রথমবারের মতো বন্ধুত্বপূর্ণ 11 প্রতিবেশী দেশের সঙ্গে প্রগতি নামে বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করেছে ভারতীয় সামরিক বাহিনী। তবে এই 11টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। একে ঘিরে রাজনৈতিক অস্থিরতা। আগামী 18 মে থেকে 31 মে পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয় হবে এই যৌথ সামরিক মহড়া। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেসেলস, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান। ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালকের দফতর থেকে সমাজ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলা হয়েছে, এই মহড়া আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবে। ওখানে আরো বলা হয়েছে, আসন্ন মহড়ার কেন্দ্রবিন্দু হলো বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এই দুই ইস্যু মোকাবিলায় যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতির উপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এটি প্রতিবেশী ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষার সম্পৃক্ততার একটি অংশ, যার মূল লক্ষ্য হলো সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অভিযানের সামর্থ্য গড়ে তোলা। এই মহড়া ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণের দ্বিপাক্ষিক থেকে বহু পক্ষের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের এক নামী সংবাদপত্র জানিয়েছে, মহড়ার পাশাপাশি এই আয়োজনের অন্যতম দুদিন ব্যাপী ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা তুলে ধরা হবে। সেই সঙ্গে এশিয়ান দেশগুলোর সঙ্গে বোঝাপড়া আরো জোরদার করা হবে। কিন্তু প্রশ্ন, কেন এই সামরিক মহড়ায় নেই বাংলাদেশ? কারণ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারত সম্পর্কে ভেতরে বন্ধুত্বপূর্ণ আবহ থাকলেও আস্থার সংকট দূর হয়নি। সীমান্ত হত্যা, তিস্তা চুক্তির অগ্রগতি না হওয়া, আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় অবস্থান নিয়ে বিতর্ক এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে ঢাকার ভারসাম্যপূর্ণ কূটনীতি সব মিলিয়ে দিল্লির হিসাব বদলাচ্ছে বলে মনে করা হচ্ছে। আরো গুরুত্বপূর্ণ, বাংলাদেশ সাম্প্রতিক সময় চীন, তুরস্ক এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা যোগাযোগ বাড়িয়েছে। বিশেষ করে সামরিক সরঞ্জাম সংগ্রহ, নিরাপত্তা সহযোগিতায় ঢাকার নতুন আগ্রহ কেন্দ্রীয় সরকারের কাছে অস্বস্তির কারণ হতে পারে। কিন্তু এসবের মধ্যেই ভারতের কাছে অস্বস্তি বাড়াচ্ছে আরো একটি পুরনো ভিডিও। তাতে বছরখানেক আগে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন একেবারে অন্য কথা। তিনি বলেন कि ये कौन सी सरकार है जो वहां पर है। अगर वो इंटरिम सरकार है तो क्या जो वो एक्शंस ले रहा है, क्या वो 4 या 5 साल के लिए हैं या 4 या 5 महीने के लिए हैं। तो उस चीज को मद्देनजर रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की जरूरत है या नहीं, ये हमें समझना चाहिए। सबसे बड़ी बात तो ये है। दूसरी बात ये है कि आज की तारीख पे तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए हैं। भारतीय सेना ने तो मल्टीपल चैनल्स ऑफ कम्युनिकेशन खुले रखे हुए हैं। जो उनके वहां पे चीफ हैं, उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। आपको ये भी याद होगा कि हमने एक डेलीगेशन भी वहां भेजा था, जिसने वहां पे सबसे जाके मुलाकात की थी। उसी प्रकार से चीफ ऑफ नेवल स्टाफ ने बात की है, उसी प्रकार से चीफ ऑफ एयर स्टाफ ने बात की है। इरादा यह है कि किसी प्रकार का कोई मिसकम्युनिकेशन या मिसअंडरस्टैंडिंग ना हो। तो मैं आपको यही भरोसा दिलाना चाहता हूं कि आज की तारीख पे जो भी वो कार्रवाई कर रहे हैं, तीनों सेनाओं जो कार्रवाई कर रही हैं, वो किसी भारत के किसी प्रकार के खिलाफ की कार्रवाई नहीं है। जहां तक कैपेबिलिटी डेवलपमेंट की अब बात करें तो कैपेबिलिटी डेवलपमेंट एक चीज है जो चलती रहती है पूरे वक्त। ভারতের সাংবাদিকদের প্রশ্নে জেনারেল দ্বিবেদী আরো বলেন, বাংলাদেশের সেনা প্রধান সম্প্রতি যে মন্তব্য করেছেন তা আমরা তুলে ধরতে চাই। তিনি বলেন, আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরো জানান, আগে যে মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে তখন এই যৌথ মহড়া চালানো হবে। এখানেই প্রশ্ন, 1 বছর আগে যখন সেনাপ্রধান বললেন তখন তার গলায় ছিল না বিরোধিতার কথা, কিন্তু এই 1 বছরে কি হলো যে পড়শি দেশকে তালিকা থেকে বাদ দিয়ে দিল ভারত?